আসসালামু আলাইকুম। পশু পাখির প্রতি আমার মেয়ের একটু আলাদাই যত্ন। ও আসলে পশু পাখির প্রতি বেশি যত্নশীল। তো এটা আলহামদুলিল্লাহ আমি এটাকে ভালো চোখেই দেখি এবং আমি ওকে বাধাও দেই না যে এই ওটাকে ধরো না, ওটা ধরো না। হ্যাঁ, মাঝে, মাঝে একটু কুকুর-টুকুর ধরতে গেলে আমি বলি যে, "কুকুর ধরো না, হঠাৎ কামড় দিতে পারে।" যেহেতু অপরিচিত কুকুর। আলহামদুলিল্লাহ ওর সাথে কখনো এরকম কিছু হয় না। আমি দোয়া করি যেন এরকম কিছু না হয়। আর ওদিকে দুপুরের রান্নার জন্য আমার হাসব্যান্ড ব্লেন্ড করে নিচ্ছিল মশলাগুলো। আর এখানে ছিল শোল গজার টাকি, যেগুলো মা আমাদের বাড়ির পিছন থেকেই ছোট একটা পুকুর থেকে অল্প অল্প করে ধরে রেখেছিল। তো সেগুলোই কেটে নিচ্ছিল। আমি বলছিলাম যে, "মা দেন আমি কেটে নিই।" কিন্তু মা বলছিল, "না, তোমার অনেক সময় লেগে যাবে। এগুলো খুব পিছলা মাছ, আমিই কেটে নিচ্ছি।" যদিও আমি মাছ কাটতে পারি আলহামদুলিল্লাহ। তো এই তো সেই শোল মাছ দিয়ে আজকে লাউ রান্না করবে মা। আর লাউটা এতটাই কচি ছিল যে আমরা খোসাগুলোও ফেলিনি। লাউয়ের খোসা দিয়ে হচ্ছে আমরা লাউয়ের খোসা ভাজি করে নিব। তো এই যে লাউ মা আসলে কী যেন মশলা দিল, যেন কীভাবে যেন রান্না করলো, মানে অতুলনীয় হয়ে গেল লাউটা। কিন্তু এত যত্ন করে আমি রান্না করি, ইভেন আমার একটা বান্ধবীও আছে, ও খুব যত্ন করে লাউ রান্না করে, কিন্তু ও আসলে মজার ছলেই আর কি, মজার ছলে বা রেগে বলে আমার এক বান্ধবী যে আমি শোল মাছ দিয়ে লাউ রান্না করলে কুত্তাও খায় না। ব্যাপারটা এরকম। তো যাই হোক, মা আসলে খুব মজা করেই রান্না করছিল শোল মাছ দিয়ে। আর এদিকে লাউয়ের ছিলকাগুলোকে ভাজি করে নিচ্ছিলাম। তো সাথে ছিল আপনার গরুর মাংস। মা আসলে খড়ির চুলায় গরুর মাংস কষিয়ে রান্না করলে মজাই আলাদা হয়। সেটাই আসলে মা করছিল। আসলে আমার মনে হয় মানে এরকম লাকড়ির চুলাতে যাই রান্না করি না কেন, খেতে আসলেই অতুলনীয় হয়। খড়ির রান্নার মানে খড়ির যে ঘ্রাণটা, সেটাই মনে হয় আলাদা একটা মশলা হিসাবে ব্যবহৃত হয়। মানে মশলার মতো কাজ করে আর কি। যাই হোক, আজকে ছিল জুম্মাবার, তো ওরা সবাই ছাদেই গোসল করে নিয়েছিল। ছাদে গোসল শেষ করেই তারা হচ্ছে নামাজে চলে গিয়েছে। আর এই যে আমার মেয়ে, ওর বোন ওকে নারিকেল পাতা দিয়ে হচ্ছে সব কিছু বানিয়ে দিয়েছে গহনা। সেগুলোই পরে সে খুব খুশি হচ্ছিল, "মা দেখো তোমাকে কেমন লাগছে।" তো এই তো এগুলো করতে করতেই আমার হাজব্যান্ড ওরা সবাই নামাজ পড়ে চলে এসেছে। এসেই গাছে যে লেবু ছিল, সেই লেবুটা ছিঁড়ে নিচ্ছিল দুপুরে খাবারের সাথে খাওয়ার জন্য। তো এই তো দুপুরের আয়োজন, আমরা আসলে অত আয়োজন করে বসিনি, পাতিল নিয়েই বসে পড়েছি। তো আজ এই পর্যন্তই।